হাই। আজ একটু লেট আপলোড হবে ভিডিওটা, কারণ অনেকটা রাতে করছি, অনেকটা খবর পেতে এবং অতি অবশ্যই আপনাদের সামনে আসতে কিছুটা সমস্যা তো হয়ই আমার, কারণ অতি অবশ্যই জব। তো যে হৃদয় বিদারক খবর দেবো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, এবং ভালো খবরও নিঃসন্দেহে দেবো ইস্ট বেঙ্গল সমর্থকদের। আজকের এই ভিডিওতে আইএসএল নিয়েও খবর হচ্ছে। বছরের একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি, রাত পোহালেই শেষ দিন। আর তার আগের রাতে ভালো মন্দের মিলিয়ে খবর। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে ভালো খবর দিয়ে দিই, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর অতি অবশ্যই। মহিলা টিম কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে। IWL এ পরপর ব্যাক টু ব্যাক তারা জয় পেল, তিনটে ম্যাচে জয়, এবং আজকে তো হ্যাট্রিক করেছে ফাজিলা। সেসাকে তারা 9-0 গোলে হারিয়ে দিয়েছে। বিরাট ব্যবধানে খেলা হয়েছে, বিরাট ব্যবধানে গোল ইস্টবেঙ্গলের, এবং নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, ভালো খবর। এবং ইস্টবেঙ্গলের কোচ চাইছেন যে দর্শকরা শুধু সোশ্যাল মিডিয়াতে সোচ্চার না হয়ে মাঠে গিয়ে গলা ফাটাক তাদের মহিলাদের জন্য, তাদের টিমের বা তার টিমের প্লেয়ারদের জন্য। অতি অবশ্যই আমি তো বলবো প্রত্যেকে যান, অতি অবশ্যই যান। এমন খেলা উপহার দিচ্ছেন ইস্টবেঙ্গলের মহিলা টিমের প্লেয়াররা, সেটা চোখের সামনে থেকে এসে দেখুন। কারণ সিনিয়রদের খেলা কবে শুরু হবে সেটা তো কেউ জানে না। তবে হ্যাঁ, এটা নিয়েও ভালো খবর রয়েছে। এবার একটু খারাপ খবর দিই আপনাদেরকে। উড়িষ্যা এফসি কিন্তু এই যে শর্ট টার্মে আইএসএল হতে চলেছে, তাতে তাদের অনেক কিছু বিরোধিতা আছে। তারা হয়তো নাও খেলতে পারে, বা খেলতে পারে কারণ তারা সুপার কাপ খেলেনি। এমন দোলাচলের মধ্যেই কিন্তু উড়িষ্যা এফসি সিইও পদ ছাড়লেন রাজ আটওয়াল, তিনি সিইও পদ ছেড়ে দিয়েছেন। এবার আর একটা খবর আসি। আমরা জানি যে বোরা হেরেরা কিংবা সেভেরিও তারা দেশে ফিরে যাচ্ছেন, তারা আর গোয়ার হয়ে খেলবেন না। তেমনি আরও একজন প্লেয়ার, তিনিও কিন্তু দল ছাড়লেন, কেরালা ব্লাস্টার্স, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। থিওগো আলভাস, তিনি অ্যাটাকার, সুপার কাপের জন্য তাকে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। সুপার কাপের আগে অক্টোবর মাসে 2টো ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল। তিনিও এই ভারতের যে ফুটবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেই কারণে তিনি আর খেলতে চাইছেন না ভারতে, এবং তাকে কেরালাও ধরে রাখতে চাইছে না, তার জন্য বড় অফার রয়েছে বিদেশে। তো তিনিও চলে যেতে চাইছেন বলে জানা যাচ্ছে, এবং চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট তাকে কেরালা থ্যাংক ইউ পোস্টও করে দিয়েছে, থ্যাংক ইউ জানিয়ে পোস্টও করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার আইএসএল এর খবরের দিকে আসি। আইএসএল নিয়ে মিটিং তো চলছে, একের পর এক মিটিং বৈঠক এ সমস্ত চলছে। এবং আবারও আপনাদেরকে বলবো যে এফএসডিএল এর আসার রাস্তা কিন্তু আরও খুলে গিয়েছে। এফএসডিএলই এক্ষেত্রে আসছে বিনিয়োগকারী সংস্থা হিসেবে, এবং সেটার জন্য আটঘাট বাঁধা হচ্ছে। টেন্ডার কি হবে, টেন্ডার ডাকা হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে, কিন্তু ভালো খবর চলে আসতে পারে যে টেন্ডার বেরোলো, এবং তারপরে এফএসডিএল সেখানে একমাত্র সংস্থা হিসেবে তারা অ্যাপ্লাই করলো। যে আগের টেন্ডারটাতে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল, যেটা সরলীকরণ করার দাবি জানিয়েছিল বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাগুলো, ক্লাবগুলো, সেই সমস্ত দিকগুলো ঠিকঠাক করে সত্যনারায়ণ তিনি এই টেন্ডার প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে হয়তো এফএসডিএল আসবে, এবং এফএসডিএল এলেই সবচেয়ে বেশি সুবিধা হয়, সেটা আমিও আপনাদেরকে বহুবার বলেছি। কারণ তাদের ফিক্সচার বলুন, তারা একদম রেডিমেড রয়েছে, মানে ওই ম্যাগি বানানোর মতন বিষয় আর কি। আপনি ওখানে সবটাই পাবেন, মশলাও পাবেন, জাস্ট মিলিয়ে নিয়ে দিয়ে দিলেই হলো। মাত্র 2 মিনিট, হয়তো আমরা রান্না করতে গেলে 4-5 মিনিট 10 মিনিট লাগে, কিন্তু আপনি যদি চাউমিন নিয়ে আসেন, তাকে বানাতে গেলে যে সময়টা লাগে তার থেকে অন্তত এই নুডলসটা, মানে ম্যাগির যে নুডলসটা বা এই টাইপের যে ধরনের নুডলসগুলো, আমি ম্যাগির বিজ্ঞাপন দিয়ে দিলাম, পয়সা তো পাবো না, এই টাইপের যে ইগুলো রয়েছে, নুডলসগুলো রয়েছে, সেগুলো বানাতে রেডিমেড। তো এফএসডিএলও রেডিমেড, তাদের ব্রডকাস্টিং পার্টনারটাও রেডি রয়েছে। তারা জাস্ট এগুলো কথা বলে মুহূর্তের মধ্যে হয়তো রেডি হয়ে যেতে পারে। এফএসডিএল, রিলায়েন্স যখন বলবে তারা কিন্তু খুব দ্রুত এই কাজটা করবে। এবং রিলায়েন্স তো, আর আমি বারবার বলছি যে এমনি তারা ভারতীয় ফুটবলে এত কোটি কোটি টাকা বিনিয়োগ করেনি। তারা এই আরএফডিএলটাও চালিয়ে যাচ্ছে, ইউথ লিগটা, সেটা এমনি নয়। তো তাদেরও ইগারনেস রয়েছে, তারা আসবে, এবং তাদেরকে ঠিকঠাক করে জায়গা দিতে হবে। এবার রিলায়েন্সও চাইছে যে ক্লাব জোটও তাদের একটা শেয়ার হোল্ডার থাকুক। তো এই ক্লাব জোটও তো চাইছেই যে তারাও থাকুক। তো এআইএফএফ এর গ্রিন সিগন্যালের অপেক্ষা, এবং সমস্ত কিছু হয়ে গেলে আশা করা যায় যে 2027-এ, না সরি 2026-এর জানুয়ারি মাসে ভালো কোনো খবর আমরা পেতে চলেছি। ফার্স্ট উইকেই হয়তো এই গোটা বিষয়টা মিটে যাবে, সেকেন্ড উইকের মধ্যে টেন্ডার, এবং তারপরে দিয়ে দেওয়া ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকেই আইএসএল শুরু হবে বলে তো মনে হচ্ছে, আমারও মন বলছে, এবং সবকিছু ঠিকঠাক থাকবে। তবে হ্যাঁ, এর মধ্যে আর না জানি কত প্লেয়ার ছেড়ে চলে যাবে বিদেশে, কারণ ইতিমধ্যেই
এই অশনি সংকেতটা কিন্তু আসতে চলেছে, আসছেও। যেমন মুম্বাই সিটি এফসির সঙ্গে সিটি ফুটবল গ্রুপ তারা কাটছাড়া ছিল, সেটা ত্যাগ করলো। বোরা হেরেরা, সেভেরিও তারা ছেড়ে দিচ্ছে এফসি গোয়া। এবার কেরালা থিওগো আলভাস তিনি ছেড়ে দিলেন। কলকাতার টিমগুলোর কি পরিস্থিতি? ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর এটাই যে কেভিন সিভেলে 27 বছর বয়সী এই ডিফেন্ডার, সেও কিন্তু ছেড়ে দিতে চলেছে বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গল নিয়ে তার কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তার 1 বছরের চুক্তি। ইস্টবেঙ্গলও চুক্তি বাড়ানোর জন্য কথাবার্তা বলছিল বলে শোনা যাচ্ছে, বাট ইন বিটুইন কেভিন সিভেলে নাকি আর ভারতে থাকতে চাইছেন না, কারণ ক্যারিয়ার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, ফুটবল সিজনটাই পুরো বসে বসে কাটাতে হচ্ছে তাদেরকে, বন্ধ সুপার কাপ খেলে তারা ছুটি কাটাচ্ছেন। এখনও প্র্যাকটিস কবে শুরু হবে কোনো দিশা নেই, কবে আইএসএল হবে কোনো দিশা নেই। তো এমত অবস্থায় কে কার কেরিয়ার খারাপ করবে বলুন? স্পেনের 3rd টায়ার লিগ খেলতো এই কেভিন সিভেলে, তার থেকে ইস্টবেঙ্গলে এসে অসম্ভব ভালো খেলেছে। তার সঙ্গে আনোয়ারের যে জুটিটা ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা মজবুতি দিয়েছে। তো এহেন কেভিন আবারও স্পেনেই ফিরে যেতে চাইছে বলে জানা যাচ্ছে, এবং একটি বড় মিডিয়া থেকে এরকম খবর বেরিয়ে এসছে যে কেভিন হয়তো বিদেশে চলে যাবে, এবং সেই ক্ষেত্রে সে স্পেনেই ফিরে যেতে পারে, হয়তো 3rd টায়ার কোনো লিগে তার কথাবার্তাও নাকি চলছে। তো কেভিনের চলে যাওয়ার চান্স বাড়ছে নিঃসন্দেহে। আমি জানি যে দোজ হু আর দ্য ইস্টবেঙ্গল সাপোর্টার, তাদের জন্য এটা হৃদয় বিদারক একটা খবর। তারা খুব ভালোভাবে মেনে নিচ্ছে না, মানতে পারেও না, আমরাও পাচ্ছি না। তো আমি বলবো যে এখনও সে ছেড়ে চলে যায়নি, কারণ দেখুন এই চলে যাওয়ার সময়টা এটাই, জানুয়ারি মাসে উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে, তো ক্লাবগুলো, বিদেশি ক্লাবগুলো তো যোগাযোগ করছে। কেভিন, মিগুয়েলের মতন প্লেয়াররা তো বসে থাকার জন্য খেলতে আসেনি না, তারা তো খেলবে। তাদের এই বয়স 26-27 বছর বয়সী প্লেয়াররা কি করবে? বসে বসে হাওয়া খাবে? আপনাদের আগে জানিয়েছিলাম যে ডিফেন্স মিডফিল্ড যে হচ্ছে ইস্টবেঙ্গলে, দেখুন নামটাও ভুলতে বসছি আস্তে আস্তে, মোহাম্মদ, দেখছেন নামটা ভুলে যাচ্ছি, প্যালেস্টাইনের ফুটবলারটার নাম কি? মোহাম্মদ রশিদ, রাইট। মোহাম্মদ রশিদ, সেও আগেই কিন্তু এই সুপার কাপ শেষ হতে হতেই সে কিন্তু চাইছিল যে ছেড়ে চলে যাই, তবু তাকে একটা হয়তো বোঝানো হয়েছে, বাট কেভিনকে কিভাবে আটকাবে ইস্টবেঙ্গল হ্যাভ টু নো। তারা জানে, কর্মকর্তাদের বলবো ভাই তাকে আটকাও, পায়ে পড়ে হলেও আটকাও, যতটা পয়সা লাগে তাকে অন্তত আরও 1-2 বছর লং টার্ম চুক্তিতে রাখো। বয়স কম, এত ভালো ফিজিক, এত ভালো প্লেয়ার, এই প্লেয়ারটাকে ছাড়লে ইস্টবেঙ্গল কিন্তু বড় ভুল করবে। আর হয়তো তার কেরিয়ারের জন্য নিঃসন্দেহে ভাবতে হবে, সেক্ষেত্রে লোন ডিলে পাঠিয়ে দেওয়া যেতে পারে, তার সঙ্গে লং টার্ম চুক্তি করে। প্লিজ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের বলবো কেভিনকে আটকান, এভাবে তাকে যেতে দেবেন না। ইস্টবেঙ্গল একটা সেট টিম তৈরি হয়েছিল সমস্ত বিদেশিদের সঙ্গে, আপনারা চুক্তিটা বাড়িয়ে নিন। আইএসএল এবার হবে, এবং 26-এ তো দুটো বলা যেতে পারে আইএসএল হবে, আর ইস্টবেঙ্গল যদি আইএসএলে ভালো পারফর্ম করতে পারে তাহলে এএফসি খেলারও ছাড়পত্র পেয়ে যেতে পারে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এএফসির সঙ্গে এআইএফএফ এর কথাবার্তা চলছে যে কত কম সংখ্যক ম্যাচ খেলেও এএফসিতে তাদের স্লটটা থাকবে চ্যাম্পিয়ন টিমের, আইএসএল লিগ শিল্ড জয়ী টিমের, সেটা এএফসির সঙ্গে কথাবার্তা বলছে। এআইএফএফকে একটা এক্ষেত্রে খসড়া দিতে বলেছে এএফসি, দেখা যাক সেটা কতদূর সম্ভব হয়। আমি তো বলবো যে এএফসি খেলুক চাই না খেলুক, ইস্টবেঙ্গলকে এই মরশুম, আগামী 2 মরশুমের জন্য কিন্তু এই কেভিন সিভেলেকে শুধু নয়, মোহাম্মদ রশিদ, এদের মতন মিগুয়েল, এই প্লেয়ারগুলোর সাথে লং টার্ম চুক্তি করা অতি অবশ্যই দরকার বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।